নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। প্রথমে যেদিকে নজর রাখবো, আপনাদের আগেই আমরা জানাচ্ছিলাম যে আরজিকর আন্দোলনের অন্যতম মুখ তিনজন চিকিৎসকের বদলি ঘিরে বিভিন্ন রকম বিতর্ক তৈরি হয়েছে, পোস্টিং ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, একেবারে তোলপাড়। দেবাশিস, অনিকেত, আসফাকুল্লার পোস্টিং ঘিরে ইতিমধ্যেই বিতর্ক। অনিকেত মাহাতো, দেবাশিস হালদার এবং আসফাকুল্লা নাইয়ারের হঠাৎই বদলি, তালিকা প্রকাশের পরেও পরিবর্তন এবং সেখানে কিন্তু প্রতিহিংসার দাবি করছেন চিকিৎসকরা। যদিও স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে তারা দেখা করতে গিয়েছিলেন, কিন্তু তারপরে তিনি দেখা করেননি। ইতিমধ্যেই যা জানা যাচ্ছে, আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি, যে সাক্ষাৎ না করে তিনি বেরিয়ে যান জুনিয়র ডাক্তারদের, এমনটাই অভিযোগ তুলছেন তারা। জুনিয়রদের পাশে রয়েছেন সিনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থান 6 জন জুনিয়র চিকিৎসকের। আরজিকর আন্দোলনের অন্যতম মুখ তিনজনকে বদলি, তাদের পোস্টিং ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। চিকিৎসক দেবাশিস হালদার এ প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো আপনাদের। গোটা লিস্টে বাকিরা যা অ্যালটমেন্ট ছিল কাউন্সিলিং পদ্ধতিতে 778 জন যে করণী রয়েছে তাদের সব একই রয়েছে। আমার ক্ষেত্রে আমি দেখতে পাই যে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালটা চেঞ্জ হয়ে গাজল এসজিএইচ মালদা বলে একটা হসপিটালের কথা লেখা রয়েছে। খুব আশ্চর্যের কথা, প্রথম কথা এটা তাহলে কাউন্সিলিংটা কি হলো, মানে একটা কাউন্সিলিং হয়ে গোটা বিষয়টা হলো, তাহলে কাউন্সিলিং ব্যাপারটাই কি? প্রথমত আমি জানতে চাই এটা টেকনিক্যাল ভুল কিনা, সেটার জন্যই আজকে আমরা জানতে এসেছি। অনেক সময় হয় এরকম টেকনিক্যাল ত্রুটি, সেই জায়গাটাও আমরা জানতে চাইবো কোনো টেকনিক্যাল ত্রুটি হয়েছে কিনা। কিন্তু এতজনের মধ্যে শুধু একজনের যে এটা চেঞ্জ হয়ে যাওয়া, সেটা শুধু টেকনিক্যাল ত্রুটি নাও হতে পারে বলে আমাদের হাঞ্চ, সেটা একটা প্রতিহিংসার জায়গা হতে পারে। এবং গাজলের যে হসপিটালের নাম রয়েছে আমাদের ভ্যাকেন্সি লিস্টে সেটার কোনো নামে ছিল না, আমাদের কাছে সবই ডকুমেন্ট আছে, সবকিছুই আমরা নিয়ে এসেছি। মানে গাজল কেউ যদি চাইতো, হতেই পারে যে মালদা কোনো একজন স্টুডেন্ট সে গাজলটা হয়তো নিতে পারতো তার বাড়ির কাছে বলে, সেখানে কিন্তু কোনো ভ্যাকেন্সি লিস্টই ছিল না। ফলত গোটা ব্যাপারটাই অনৈতিক। মানে একটা কাউন্সিলিং হলো, সেই কাউন্সিলিং এর রেজাল্ট অনুযায়ী একটা অ্যালটমেন্ট হলো, সেটা হঠাৎ করে কোন মন্ত্র বলে চেঞ্জ হয়ে গেল, সেটাই আমরা জানতে চাই। আমি পার্সোনালি সেই কথাটাই আজকে এসে জানতে চাইবো। অনিকেত মাহাতো প্রসঙ্গে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। ডিস্ট্রিক্ট হসপিটালেরই যদি আপনি পরিষেবা দেওয়ার প্রশ্নই আছে, তাহলে আপনার ভ্যাকেন্সি লিস্টে সেই জায়গা প্রতিফলিত রাখুন। আমরা অবশ্যই সেখানে যাব, কেন যাব না? ডিস্ট্রিক্ট হসপিটালের মানুষ নয় এটা তো আমরা মনে করি না। তাহলে যখন ভ্যাকেন্সি লিস্ট তৈরি হচ্ছে তখন স্বাস্থ্য ভবন সেই এলাকার মানুষকে মানুষ বলে মনে করছে না কেন? তাহলে সেইখানে সিনিয়র চিকিৎসকরা তো অবশ্যই যেতে পারতো। মানে আমরা যারা স্পেশালাইজেশন করেছি তারা আমরা অবশ্যই যেতে পারতাম, কাজ করতে পারতাম। তাহলে আমরা এই জায়গাটা থেকে এইটাকে নিয়ম বহির্ভূত হিসেবে মনে করছি। আমরা আশা করব স্বাস্থ্য ভবনের যারা কর্তৃপক্ষ আছে তারা সদুত্তর আমাদেরকে দেবে যে কোন জায়গা থেকে তারা এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন। এবং আমরা মনে করি, পরিষ্কারভাবে মনে করি, যেহেতু আমরা নিজেরা এটার কোনো লজিক্যাল কারণ খুঁজে পাচ্ছি না, সেই জায়গা থেকে আমরা মনে করছি যে এটা রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে। শুধু রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে এবং আন্দোলনকারী চিকিৎসক যারা আমরা আন্দোলন করেছিলাম জুনিয়র ডাক্তাররা, আমরা মনে করি এই লিস্ট হয়তো এরপর দিন বাড়তেই থাকবে, এইখানেই হয়তো একটা জায়গায় শেষ হবে না। তাহলে আমরা বলেছিলাম যে ঘুঘুর বাসা আমরা চাই না, সেই ঘুঘুর বাসায় আবার ডিম পাড়তে শুরু করেছে। ফলে সেই ডিম কতদূর কি গড়িয়েছে সেইটার সদুত্তর পেতেই আমরা যাই। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, আরজিকর আন্দোলনের অন্যতম মুখ তিন চিকিৎসকের পোস্টিং ঘিরে তোলপাড়, তালিকা প্রকাশ করার পরেও তাতে পরিবর্তন, প্রতিহিংসার দাবি করছেন চিকিৎসকরা। যদিও স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে সাক্ষাৎ চেয়ে স্বাস্থ্য ভবনে অবস্থান করেছিলেন, সাক্ষাৎ না করে বেরিয়ে যান স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। তিনি জানাচ্ছেন যে যদি কোনো অভিযোগ থাকে পোস্টিং নিয়ে তা লিখিত আকারে জানাক চিকিৎসকরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আমরা জানি যে এই যে হঠাৎ করেই বদলি করা হলো অনিকেত মাহাতো, দেবাশিস হালদার এবং আসফাকুল্লা নাইয়ারকে, এবং তা নিয়ে পোস্টিং নিয়ে যথেষ্ট তোলপাড় হচ্ছে, বিতর্ক তৈরি হয়েছে এই পোস্টিং বিতর্ক। এবং তার মধ্যে স্বাস্থ্য সচিব তিনি বলছেন যে যদি কোনো এই প্রেক্ষিতে কোনো অভিযোগ থাকে তা লিখিত আকারে তা জানাক চিকিৎসকরা। যদিও প্রতিহিংসার দাবি করছেন চিকিৎসকরা। ইতিমধ্যেই যে ছবি আপনাদেরকে আমরা তুলে ধরছি, আরজিকর আন্দোলনের একেবারে সামনের সারিতে থাকা আন্দোলনের অন্যতম মুখ তিন জনকেই বদলি এবং হঠাৎই বদলি, এবং সেই বদলি ঘিরেই বিতর্ক। তিন জুনিয়র চিকিৎসকের পোস্টিং ঘিরে বিতর্ক।
দেবাশিস হালদার, অনিকেত মাহাতো, আসফাকুল্লাহ নাইয়ারের পোস্টিং ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। পরিবর্তন হয়েছে শুধুমাত্র 3 জুনিয়র ডাক্তারদের। কারণ ব্যাখ্যা চেয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। স্বাস্থ্য সচিবের সাক্ষাৎ চেয়ে স্বাস্থ্য ভবনে অবস্থান, সাক্ষাৎ না করে বেরিয়ে যান স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। আসফাকুল্লাহ নাইয়ার এ প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আরও আপনার কাউন্সিলিং করে চয়েস অনুযায়ী আরামবাগ মেডিকেল কলেজে আমার প্লেসমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা পুরুলিয়াতে শিফট করে দেওয়া হয়েছে। তো আমরা যেটা বলতে চাইছি সেটা হলো শুধু 1 2 3 ব্যক্তি চেঞ্জের নয়, এই কাউন্সিলিং প্রসেসটাকে যে আপনি চ্যালেঞ্জ করছেন, কাউন্সিলিং প্রসেসটাকে যে আপনি একটা কালিমালিপ্ত করার চেষ্টা করছেন, ভবিষ্যতে স্বচ্ছতা মেধার ভিত্তিতে চয়েস, এই জায়গাটা মানুষের কাছে উইক হয়ে যাবে এবং এটা এই মেসেজটা যাবে যে আপনি যতই মেধা হন না কেন, আপনাকে যদি মনে করি কোথাও এখানে ওখানে শিফট করতে পারি না, মেধার ভিত্তিতে আমরা মনে করি যে কাউন্সিলিং, স্বচ্ছ কাউন্সিলিং এ মেধার ভিত্তিতে যে যেখানে পাওয়ার সে সেখানে পাবে এবং ভবিষ্যতেও পাবে। শুধুমাত্র একজন আমাদের এখান থেকে ওখানে নয়, পশ্চিমবঙ্গের সমস্ত জায়গার মাটি, সমস্ত জায়গার মানুষ, সমস্ত জায়গার ব্যক্তিগুলো আমাদের কাছে সমান। যেখানে ট্রিটমেন্ট করতে পারবে সেখানেই আমরা ট্রিটমেন্ট করবো। কিন্তু আপনি 1500-র মধ্যে 3 জনকে শিফট করে দিয়ে এক্সাম্পল তৈরি করতে চাইছেন যে আমি চাইলেই যা খুশি করতে পারি, একটা ভয় ধরানোর প্রচেষ্টা। আমরা কেউ ভয় পাইনি এবং ভয় পাবো না। আমরা মনে করি এই অস্বচ্ছতার জায়গাটা আমরা স্বচ্ছ জায়গায় ফিরিয়ে